হচ্ছে অটল টানেলের আগে একটা খাবারের দোকান, হ্যাঁ, দোকান হোক শপ হোক যাই হোক, এখানে অনেক লোক আছে। এই দিক দিয়ে আসলাম, এখন যাব এইদিকে। প্রচণ্ড বৃষ্টি পড়ছে। আগে একটা ক্যাফে আছে, এখন 8:30 বাজে, তো ব্রেকফাস্টটা এখান থেকে করে নিই। এই যে জায়গা, এই যে পিছনে দেখছি এটা মেনু থেকে এই কাউন্টারে বিল করে এখানে এসে রিসিভ করতে হবে। তো আমি পুরি ভাজি অর্ডার করেছি, 231 টাকা বিল হয়েছে। এখন দেখি কী কী দিচ্ছে। খুব সুন্দর জায়গা, আজকে বৃষ্টি হচ্ছে, দেখি কী অবস্থা। পুরি চানা ভাজি 231 টাকা, আর গরম জল চাইলাম, গরম জল দিল। হ্যাঁ, এবার ব্রেকফাস্টটা করে নিই, অনেক সময় নিয়ে নিল। এখন দেখি না খেলে তো আর এনার্জি পাবো না। এখন দাঁড়িয়ে আছি অটল টানেলের সামনে, সবাই গাড়ি দাঁড় করে সব ফটো তুলছে। এই হচ্ছে অটল টানেল, পুকুরে পাহাড়। এখন বৃষ্টি হচ্ছে, খুব অসুবিধা। আপনি ফটো তুলে দিয়ে বেরিয়ে যায় করিয়ে। এই হচ্ছে ক্রস করে এসে এই ভিউ অটল টানেলের, ওইটা সেফ। আর এই সব পাহাড়ে সব কাটিয়ে ধরে। আর এদিকে দুটো যাচ্ছে, রাইট আর লেফট। এই লেফট সাইড হচ্ছে লেহের দিকে আর কি। হ্যাঁ, তো আমরা এইদিকে যাবো, দেখি কোথায় দাঁড়ানো যায়। আজকে বৃষ্টিতে তো সব ভেসে দিল, কোনো ভিডিওগ্রাফি করতে পারছি না, কয়েকটা ফটো তুলছি। ঠিক আছে, এই হচ্ছে मेरे बाहर गाड़ी के फोटो खींच रहे हैं लोग। এখন আমার তেলের ট্যাঙ্কি পার করতে দেয়নি, ঠিক আছে। তো একটা গাড়িতে আমি তেলের ট্যাঙ্কি দিয়েছি, তার নাম্বার হচ্ছে 6405। তো উনি আমার তেলের জার্কিনটা নিয়ে আসবে, যে এখানে নেবো, যে আবার গাড়িতে রাখবে, তারপরে যাবে। ভালোই লাগছে এবার গাড়ি ফেলে না যায়। অটল টানেলে পার করে এসে অনেকক্ষণ দাঁড়াতে হয়েছিল, কারণ আমার যে এক্সট্রা অয়েল ক্যারি করছিলাম সেটাকে পাস করার জন্য পারমিশন দিচ্ছিল না। তো সেইটাকে একটু সামলাতে অনেকটাই দেরি হয়ে গেল। ওই জার্কিনটা অন্য একটা গাড়িতে ট্রান্সফার করে আমি অটল টানেল পার করে এসে ওটাকে রিসিভ করি। ওটা রিসিভ করতে 1 ঘন্টারও বেশি টাইম লেগে যায়, যার জন্য আমি ওখানে দাঁড়িয়ে ভিজছিলাম আর ওয়েট করছিলাম। যাই হোক, অনেকক্ষণ দেরি হয়ে গেল। এবার ওখান থেকে বেরিয়ে পড়লাম। আজকে হয়তো যেটা গন্তব্য ছিল সেটা হয়তো পৌঁছাতে পারবো না, কিন্তু কারণ খুব বৃষ্টি আর খুব ঠান্ডা লাগছে। তো ভাবছি খুব তাড়াতাড়ি একটা কাছে কোনো ডেস্টিনি যদি ভালো পাই। জিপসা নাকি খুব থাকার মতো জায়গা, তো ওখানেই থেকে যাব। রাস্তাতে যাচ্ছিলাম, হঠাৎ এত সুন্দর রাস্তা, আর জলের বৃষ্টিতে সব ওভার স্পিডিংয়ের জন্য হয়তো এই ধরনের অ্যাক্সিডেন্ট হয়। একদম ফাঁকা রাস্তার মধ্যে যদি এরকম হয় না, খুব খারাপ লাগে আর কি। যাই হোক, একটু দেখে শুনে চালানো উচিত আর কি। যদিও আমি জ্ঞান দিচ্ছি, তেমন আমার সঙ্গে হবে না তার কোনো মানে নেই, কারণ আমাদের তো এই সোলো বাইক রাইডে ঘুম প্রচণ্ড পায়, আর ঘুমের জন্যেই অনেক কিছু দুর্ঘটনা ঘটে যায়। তো যাই হোক, একটু ওভার স্পিডিংটাকে ঠিকঠাক করা উচিত বৃষ্টির সময়, আর ওভারটেকটাও খুব দেখে শুনে করা উচিত, নাহলে এই যে একটা বাজে দুর্ঘটনা, খুব খারাপ আর কি। যাই হোক, এটা দেখে তো একটু মনটা খারাপ। আর দিনটা আজকে পুরো দিনটাই খারাপ আর কি। সকাল থেকেই আটকে যাচ্ছি। যাই হোক, এখন যাই আস্তে আস্তে। বৃষ্টি আর ঠান্ডা দুটোই লাগছে আর কি। গ্লাভস তো কাজই করছে না। কাজ করছে না বলতে এইটা যে অ্যাটলিস্ট হাতটা অন্তত ভিজছে না, এটুকু প্রোটেকশান দিচ্ছে গ্লাভসটা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবার দেখি জিপসার দিকে এগোই, কটার সময় পৌঁছাতে পারি।
বৃষ্টির জন্য ভিডিও বেশি শুরু করতে পারিনি, ঠিকঠাক শেষও করতে পারিনি। যাই হোক, আজকের দিনটা মানালি টু জিপসা থেকে গেল, জিপসাতে থেকে গেলাম। হ্যাঁ, পরের দিন দেখব ওয়েদার ভালো হলে একটু ভিডিও করার চেষ্টা করব। তো যেটা পারলাম সেটুকু দেখানোর চেষ্টা করলাম। আশা করি আগামী দিন আরও ভালো ভালো ভিউ দেখাতে পারবো। আর এত ঠান্ডা না, সব কিছুই সাজিয়ে গুছিয়ে করে উঠতে পারছি না। যাই হোক, আশা করি আগামী দিন ভালো হবে।